এখানে আছে 500 500 1000 টাকা। তো এখান থেকে আমার লাভ 30 টাকা। এটা যদি শোরুমে হতো তাহলে কি এই কথাটা বলতে পারতো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো এই যে আজকে দেখতে পাচ্ছেন রং চা আর পরোটা। তো খায় গেছে যেটাই দেরি হয়ে গেছে, আর কালকে রাত্রে তো কারেন্ট তো গেছে আর আসে নাই। যারা কালকের ভিডিও দেখছিলেন তারা আপনারা তো জানেনই সবাই। তো খাই, এরপর আপনাদের সাথে কথা বলি। তো খাওয়া দাওয়া শেষ, ওরা বাংলাদেশ। তো প্যান্টটা পরি। তো আমার গেঞ্জিটা চেঞ্জ করছি কারণ কাজের গেঞ্জি লাগবে। তো চলেন যাওয়া যাক গ্যারেজে। তো আবারও বাসে যাইতে হইব কারণ চাবি আনি নাই ভুলে। আর মনে করছে আব্বু যায় গ্যারেজ খুলছে, দেখি না। তো এখন আবার আমার বাসায় যাইতে হইব চাবি আনতে। রোজই চাবি লেগেছি, অনেক ভুল করে ফেলেছে এই গরমের ভিতরে। আবার আসা আবার যাওয়া অনেক কষ্টের ব্যাপার স্যাপার। আর এই যে রাস্তা আসছে, অনেক গরম। এই যে গ্যারেজের অবস্থা, প্রচুর গরম, প্রচুর। এখন একটু জিরাইয়া তারপর আর কি যন্ত্র গোছাবো। আসলে কি আমি ভিডিও তৈরি করার জন্য আর কি মাইক্রোফোন দিছি। মাইক্রোফোনের কোনো কোনো কাজই করে ভালো মতো। মনে করছিলাম মাইক্রোফোনটা হবে ভালো, ভালো না মাইক্রোফোন। তো দেখি না চলে চলে। ওই জায়গায় কি জানি ঠান্ডা করতেছে। যন্ত্রপাতি গুছাই ফেলাইছি এই যে। আর এই যে এরকম মানে যন্ত্রপাতি এলোমেলো হইলে এমন কষ্ট লাগে, মানে মনে হয় কি একটা বাড়ি গুছাইতে এত পরিশ্রম লাগে না। তো এখন আর কি আপনাদেরকে একটা কাহিনী শোনাই বলতে আমাদের গ্যারেজ লাইনটা এরকমই ভাই। দেখেন এখানে আছে 500 500 1000 টাকা। তো এখান থেকে আমার লাভ 30 টাকা। এখান থেকে আমার লাভ তাও আবার 30 টাকা। তো কিভাবে আমি একটা গাড়ি আসছে টাইগার রিফিল গাড়ি। তো সেই গাড়িটা আসার পর বলে যে ব্রেক নাই। তো আমি সাধারণত আগে চেক করলাম যে হাওয়া ধরছে কিনা। তো চেক করার পরে দেখি চাক্কার একটু নিপিলটা লুজ দেওয়ার পরে দেখি যে ওটা আর কি ব্রেক অয়েল আসে না। তো এরপরে আমি আবার ড্যাশবোর্ডের ওখানে ব্রেক অয়েল দেওয়ানোর ডিব্বা আছে, ওই ডিব্বাটা খুলে দেখলাম যে ব্রেক অয়েলই নাই। তো বললাম যে ভাই ব্রেক অয়েল নাই, তো ব্রেক অয়েল লাগবো। পরে বললো যে আমার মোবিলও লাগবো। তো মোবিলে 1 লিটার লাগবো। তো মোবিলে 1 লিটার দিলাম। আমাদের এখান থেকে 1 লিটার হচ্ছে 720। আর ব্রেক অয়েল হচ্ছে খোলাটা নিচে, ওটা হচ্ছে 250। তাহলে এখানে আসে 970 টাকা। আর আমি যে 4 চাক্কার যে হাওয়া চাললাম, মোবিল ডাললাম। নতুন গাড়ির কিন্তু বনাটগুলো অনেক থাকে, নাট বল্টু থাকে, সেগুলো খুলছি কষ্ট করে। তো এখন ওগুলা করার পর তার কাছে মাত্র 1000 টাকা আছে। যেই জায়গার বিল 1200, ওই জায়গায় 1000 টাকা আছে। এখন বলতেছে যে আমার কাছে 1000 টাকাই আছে, পরবর্তীতে যদি আসি তাহলে টাকাটা দিয়ে যাও। তো বলেন এখন তাতে তো বলাও যায় না। তো এটা যদি শোরুমে হতো তাহলে কি এই কথাটা বলতে পারতো না। তো এটাই হচ্ছে গ্যারেজ লাইন। এর জন্যই অনেক মানুষ এই লাইন থেকে সরে যায়, এই যে এটার জন্যই। কিছু বলার নাই। আর হোটেলটা হয়ে গেছে, একদিন খাইতে হইব হোটেলে। ভাই হোটেলটা আমার কাছে
মানে আমার ভিডিওতে খালি হোটেলের নামটা নেই কে লেগা, আমাদের গ্যারেজের বরাবর হচ্ছে হোটেল, তাকাইলেই হলো হোটেলের দিকটা চোখে যায়, এর জন্য আপনাদেরকে একটু জানায় রাখি, এটাই আর কি। তো আইসা পড়ছি বাসায়, এখন বাজে হচ্ছে 7টা, আর 1 ঘন্টা পরে যাবো মাদ্রাসা পড়তে। তো এখন একটু খাওয়া দাওয়া করি। তো গির্জে আর থাকি নাই, কারণ কাজ নাই, আর থাইকা লাভ নাই। তো এখন খাবো, দেখি কি রাঁধছে। তো আজকের খাবার এই যে হচ্ছে পাঙ্গাস মাছ আর ভাত। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখেন উপরে বৃষ্টি পড়তেছে, প্রত্যেকটা দিন বৃষ্টি পড়ে এই টাইমে, আর প্রত্যেকটা দিন এই টাইমে কারেন্ট যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে যাবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ, বাই বাই।